হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখতে পাচ্ছ কিন্তু ভালো নেই গো বন্ধুরা, শরীরটা অনেকটা খারাপ, মানে কয়েকদিন থেকেই খারাপ যাচ্ছে। তো ডাক্তারের কাছ থেকে ওষুধ এনেছি, মানে প্রতিদিনই ওষুধ খেতে বলেছে। হাই প্রেশার তো অনেকটা, কি বলবো তোমাদেরকে, সেটা বলার ভাষা নেই। সারা রাত ঘুম পাড়তে পারি নাই, কেননা ঘুমাইতে গেছি, বুকে যন্ত্রণা করতেছিল। কী বা হয়েছে আমি জানি না গো, আমও না আর বাঁচবো না, বুঝতে পারছো। আর হলো সকালবেলা দোকানে কাজগুলোকে কমপ্লিট করা হলো, তাও বসে থাকি না, সব কাজগুলোকে টুকটাক টুকটাক করে করতে থাকি। তোমাদের দাদা ভাই করে, বড় ছেলেটা একটু হেল্প করে দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ নারকেল কুড়িয়ে দিচ্ছে ও। নারকেল কুড়ানোটাও সেই সুন্দর পারে, তো ও কুড়ায় দিচ্ছে আর কি, যে বাবা একটু দাও, দিতেছে ওই কুড়াইয়া। আর এখন আমি দেখো বাসি বিছনাতে পড়ে আছি শুয়ে। তারপরে তোমাদের দাদা ভাই একটু আগে উঠলো, উঠে হলো ও মনে বাইরে গেছে দাঁত ব্রাশ করতে, আর হলো আমি এখানে শুয়ে পড়েছি বিছনা উঠেতে এসে। শরীরটা না অনেকটা দুর্বল, খালি মনে কি ঘুমায় থাকি। তো ঘুমালে কি চলবে বন্ধুরা বলো? ঘুমালে তো সংসার চলবে না, কেননা সংসারে তো কাজকর্ম তো অনেক আছেই। আর সকালে আজকে না রুটি খেয়েছি, পুরি খাই নেই, কেননা পুরি কয়েকদিন খাবো না, তেলে ভাজা জিনিস খাবোই না, খালি শুকনো শুকনো জিনিস খাবো আর কি। তো পুরি খাওয়া হয়েছে, আর শব্দ আসছে নারকেলের, তোমরা তো জানো নারকেল কোরানো হচ্ছে, মশলাটা কোরাচ্ছে। তো এখন বিছনা টিছনাগুলো উঠাই, আবার তোমাদের সঙ্গে একটু পরে আবার আসবো। আবার এসে পড়েছি তোমাদের সামনে, দেখতে পাচ্ছ একদম সঙ্গে কাজগুলোকে নিয়ে আসছি তোমাদের সামনে, কেননা বিকালে তো দোকান খুলতে হবে। আর এখন বাজে হলো 3টা বেজে গেছে, 10 মিনিট বাকি আছে। তো 10 মিনিটের মধ্যে আমার এগুলোকে সবগুলোকে কমপ্লিট করতে হবে, 3:30টার মধ্যে কিন্তু দোকানটাকে খুলতে হবে। তো বসে পড়েছি জিনিসগুলোকে তৈরি করার জন্য। আর শরীরটা তো বিশেষ একটা ভালো না, তার জন্য কাজে আগাচ্ছে না আর কি, এতক্ষণ সব কাজগুলোই আমার হয়ে যেত। দেখতে পাচ্ছ কত কাজ যে বাকি আছে, আরো কত কিছু বানাতে হবে জানো, অনেকগুলো বাকি আছে। তো এগুলোকে বসে বসে বানাচ্ছি। আর তোমাদের দাদা ভাই দেখো, যে মানে আমাদের স্যার আর কি, উনি আমাকে বেলুনি করে দিচ্ছে। সারাটা দিন মানে দুজনে মিলে এক জায়গার মধ্যে গুটুর মুটুর করতে থাকে আর ক্যাচার করতে থাকে, বুঝতে পারছো। যখন তখন ঝগড়া লাগাই দেখি বললো কেন। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা একটা করে অনেক কিছু তৈরি করতে হয়, আরো তৈরি করতে হবে, কিছু কিছু করে বানিয়ে দেই। আর দোকানটা খোলা হবে এখনই একটু পরেই। তো ওইগুলোকে বানিয়ে আমি রেডি করি। আর রান্না হয়েছে আজকে লাফা শাকের ঝোল, বেগুন ভাজি দিয়ে আমি খেয়েছি, মানে লাফা শাকের ঝোলটা আমি খেয়েছি। আর মানে লাফা শাকের ঝোলটা খাওয়া খুব ভালো আর কি, এমনিতে শরীর ভালো না, তো মাছ টাছ খাওয়া বাদ দিয়ে দিয়েছি একবারেই। এগুলোতে শাক টাক দিয়ে খাবো আর কি কতদিন। তো এগুলোই খাচ্ছি, কিন্তু এখনো দুপুরবেলা আর ওষুধ খাওয়া হয়নি জানো বন্ধুরা, এখনই আমাকে ওষুধটা খেতে হবে। তো তোমরা সঙ্গে থেকে আমি ওষুধটা খেয়ে নিয়ে আসো তো ড্রয়ারে থেকে, বাবা ড্রয়ারে আসতে মনে নেই, এক গ্লাস কাঁচা গ্লাস দিয়ে না দাঁড়া। তো বন্ধুরা যে দেখো ওষুধ খাচ্ছি, কেন দুপুরবেলা করে একটা ওষুধ খেতে বলেছে, এটাকে খেতে আমার মনে নেই জানো না, সেই জন্য এখন খেয়ে নেই। এই ওষুধটাকে দুপুরবেলা খেতে বলেছে, এখন কি কালো ওষুধটা মানে গলাতে যাবে না, নাই কে জানে। খুব শরীর খারাপ, খুব, বুঝতে পারছো বন্ধুরা, মানে কিভাবে যে কাজকর্ম গুলো করছি আর তোমাদের সামনে আসছি, মানে একমাত্র ভগবান আর উপর আল্লাহ জানে, কেউ জানে না। মানে খুবই শরীরের পরিস্থিতি খুবই খারাপ, জোর করে করে কাজগুলোকে করছি। তা তোমাদের দাদা ভাই সব কাজ করে দিচ্ছে, বড় ছেলেটা করে দিচ্ছে, আমার একটা ভাস্তি আছে ও রান্না বাড়া করে দিচ্ছে, মানে আমি দোকানে জিনিসগুলোকে খালি তৈরি করছি, একটু একটু করছি আর কি। না করলে তো হবে না, না করলে কি খাবো বলো, কাজ তো করতেই হবে। কি হয়েছে বড় ছেলেটা মনে করছে। আচ্ছা আমার কি ঘরের মধ্যে কি একটা বাক্স নাই? হ্যাঁ, বাক্সটার ভিতরে ওষুধগুলো ভইরা সুন্দর করে সাজায় রাখো, তার মানে ওষুধগুলো হাতের কাছে না থাকলে খাওয়া হয় না বাবা। তো একটু পরে আবার আসি, হ্যাঁ বন্ধুরা, এগুলো তৈরি করি ফটাফট করে, তারপরে আসবো। বন্ধুগণ দেখতে পাচ্ছ আজকে কতগুলো গাখিরের সর জমা করেছি, আর এই গাখিরের সরগুলো দিয়ে আমি এখন ঘি তৈরি করব। দেখতে পাচ্ছ একদম খাঁটি খাঁটি ঘি। কার লাগবে বলো কমেন্টে জানিয়ে, ঘি কার লাগবে। এগুলোকে পুরা ফেটবো, ফেটে তারপরে আমি মাখন তৈরি করবো। মাখন তৈরি করে তারপরে চুলাতে জাল করে তারপরে ঘি তৈরি করবো, বুঝতে পারছো। এই যে ভাই দেখতে পাচ্ছ, এর কাছে যত বড় বড় মাছ লাগবে একে সবাই অর্ডার করবে, আমাকে বললেই হবে।
হ্যাঁ জিসিবি ভালো লাগবে, ভাইয়ের কাছে সব আছে। তাহলে আমাকে একটু কমেন্টে বলবে যে দিদি ভাই ভালো লাগবে। হ্যাঁ মাছ লাগবে বড় বড় রৌ, কাতল, চিতল, খালি অর্ডার দিতে হবে, খালি অর্ডার দিবা। আর রুই কাতল এগুলো অর্ডার না দিলেও পাওয়া যাবে, টেনশন নাই, যখন আমি তখনই পাবো। স্টক থাকে 1 কুইন্টাল 2 আমাকে বললে হবে। হ্যাঁ যেমন এত কেজি মাছ লাগবে আমি বলে দেবো ভাইকে। হ্যাঁ আমার দিদি মাখন বানাবে, আপনারা খাইতে আসবেন। একদম খাঁটি ঘি তৈরি করতে। হ্যাঁ এখানে সকালে পরোটা পাবেন, রুটি পাবেন, ঘুগনি পাবেন। এখানে আসবেন, সেলম্যান আমি থাকবো, দিদি বানায় দিবে, বাস ভাই দেবে। হ্যাঁ আমি সেলম্যান থাকবো। আসলাম ড্রাইভারটাকে নিয়ে যেতে লাগে, আজকে আসতেছে বাইরে নিয়ে মনটা ভালো লাগবে। হ্যাঁ আইছিল তাই খাই গেছে ইয়ে তো আমি তো না আসলে এটা কি বানালাম? ঘি বানাবো, ঘি দাম আছে। দেখো বন্ধুরা, ঘরটরগুলোকে পরিষ্কার করেছি, করে টোরে কলতলাতে বাসনগুলো রয়েছে, একটু পরে মাজবো। তার ফাঁকে দেখো আমি ঘি জাল করে উঠলাম, দেখতে পাচ্ছ প্রায় আধা কেজির মতন ঘি হয়েছে, আধা কেজি একটু বেশি বেশি হবে আর কি, কিন্তু না আরো ঘি হয়েছিল জানো, এমন ভাবে উতলাইছে না। তাহলে কড়াইটা হচ্ছে ছোট, একটা বড় দেখে কড়াই কিনতে হবে ঘি জাল দেওয়ার। তো রান্নার কড়াই তো আমি মানে ঘি জাল দিলে কেউ পুজো টুজো করতে পারে, কেউ হয়তো কোনো কিছু করতে পারে আর কি, তার জন্য আমি ঘিটা আর কি রান্নার কড়াইতে জাল দিই না, এক্সট্রা করে কড়াইতে জাল দিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ কতটা ঘি হয়েছে, এতটা হয়েছিল, অনেকগুলো ঘি পড়ে গেছে জানো। আচ্ছা পড়ে গেছে সেটা আমার ভাগ্যে নেই, পড়ে গেছে, ভালোই হয়েছে। তো এখন ঠান্ডা করতে দিয়েছি, তারপরে বয়ামে তুলবো। তো দুইজন ভাই হলো কিনবে আর কি, একটা ভাই হলো কিনবে হলো 1 পোয়া, আর একজন চেয়েছিল হলো আধা কেজি চেয়েছিল, কিন্তু আধা কেজি তো হবে না, দুজনকে 1 পোয়া করে দেবো আর কি। তো আমাদের এখানে 1200 টাকা কেজি ঘি আর কি, আধা কেজি ঘি বেচতে তাও 600 টাকা পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ ঘরের জিনিস অল্প অল্প করে জমায় সুন্দর একটা জিনিস হয়ে যায়, সেটা আবার বিক্রি করলে পয়সাও পাওয়া যায়, বুঝতে পারছো? তো এখন হলো এগুলোকে এখন বয়ামে টয়ামে তুলি। আর রান্না বাড়িতেও কি করছে তোমাদের দাদা ভাই আমি জানি না। তোমাদের দাদা ভাই হলো মানে মুরগির মাংস আনা হচ্ছে, তো রান্না করেছে আজকে, বুঝতে পারছো বন্ধুরা? তো এই সাথে কিছু নেই, কিন্তু আমার শাশুড়ি মা দেখা কি করছে বলতো, কেন যে ঘি পড়ে গেছে না ওটাকে মানে মোছামুছি করছে, মানে ঘি গুলো তো পাকার মধ্যে পড়লে পিছলা হয়, তো ওটাকে মুছছে জানো। আর বলছে কি ও বৌমা এইভাবে জীবনে ঘি পড়া দেখিনি, মানে এত ফেনা উঠেছে। তো মানে ছোট কড়াইটা যদি বড় হতো তাহলে পড়তো না আর কি, তো অনেকটা ঘি পড়ে গেছে। তো ভালোই হয়েছে, যেটুকু ভাগ্যে আছে ওইটুকু তো পাবো বলো বন্ধুরা। তো একটু পরে আবার আসবো তোমাদের সামনে। আসলাম ঘরে আসার পরে দেখো এসে বসে আছে, আজকে বলে ভাত খাবে। তারপর তো তোমাদের দাদা ভাই তো বাজারে গেছিল, বাজারে ছিল মাংস নেওয়া দেখছে, এসে পড়েছে। মাংস যদি না নেওয়া হয়তো তাহলে আসতো না। কি হলো, ভাত খাবা? হ্যাঁ কি মাংস? মুরগি আনছে যে, মুরগিও বলতে পারে না, মুরগি অল দেখা থেকে আমাদেরও বলো চিকেন। তো এখন খাওয়া দাওয়া করবো বন্ধুরা, তাহলে হলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা এখানে সমাপ্ত করছি, কালকে আবার আসবে একটা নেক্সট ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট, বাই বাই।